আমাদের রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হতে চলেছে। তার পরিবর্তে চালু হবে পিএম কিষাণ যোজনা এবং এই পিএম কিষাণ যোজনায় আপনারা কিন্তু বছরে ৯,০০০ টাকা করে পেয়ে যাবেন প্রত্যেক কৃষকরা। এখন প্রশ্ন হলো, যারা কৃষক বন্ধু বা বাংলা শস্য বীমার টাকা পেতেন তাদের নাম কি অটোমেটিক কৃষক পিএম কিষাণ যোজনায় উঠে যাবে, নাকি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। তাছাড়াও কিন্তু পিএম কিষাণ যোজনায় কিন্তু বিভিন্ন রকম শর্ত রয়েছে এবং সেই কী কী শর্ত আপনাদের পালন করতে হবে পিএম কিষাণ যোজনার টাকা পেতে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। কিন্তু তার আগে আমরা একটু বিস্তারিত জেনে নিই। আমাদের বলা হয়েছে ভুয়ো উপভোক্তা খুঁজে বের করা হবে, দায়িত্ব নিয়ে কৃষক বন্ধু বাংলা শস্য বীমা বন্ধের ঘোষণা মন্ত্রীর। অর্থাৎ আমাদের রাজ্যে যে কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হতো তাতে কিন্তু বিভিন্ন রকম ভুয়ো কৃষক আছে। সেক্ষেত্রে তাদের কিন্তু নথি যাচাই করা হবে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন। ঠিক আছে, তারপরে কিন্তু পিএম কিষাণ যোজনা চালু হওয়ার প্রক্রিয়া কিন্তু চালু হয় আমাদের রাজ্যে। বলা হচ্ছে কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল কৃষক বন্ধু প্রকল্পের বন্দনা ঘোষণা করেছেন। নতুন প্রকল্পের আওতায় কৃষকদের সহায়তা বাড়ানোর পরিকল্পনা। কৃষি দপ্তরের দায়িত্ব নিয়েই প্রথম দিনে কৃষক বন্ধু উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন ডবল ইঞ্জিন সরকারের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। বৃহস্পতিবার নবান্ন দপ্তরের আধিকারিকের সঙ্গে বৈঠক পর তিনি জানিয়ে দিলেন, পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। তার জায়গায় এবার থেকে বাংলায় কৃষকরা ভরসা জোগাতে পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি। এইভাবে বাংলার ফসল বীমার জায়গায় চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। একই সঙ্গে মন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের বহু অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাদের বাদ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি রাজ্যের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এবং পিএম কিষাণ চালু হবে। সেক্ষেত্রে পিএম কিষাণের সুবিধা পেতে কৃষক বন্ধু প্রাপকদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যারা আমাদের রাজ্যে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো সেটা কিন্তু বন্ধ হতে চলেছে এবং তার পরিবর্তে আমাদের রাজ্যে কিন্তু পিএম কিষাণ যোজনা চালু হবে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু যাচাই বাছাই হবে, কারণ বর্তমান সরকারের পক্ষে দাবি যে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেতেন তাদের বেশিরভাগ কিন্তু ভুয়ো কৃষক তার মধ্যে আছে। সেক্ষেত্রে ঝাড়াই বাছার প্রক্রিয়ার পরে কিন্তু পিএম কিষাণ যোজনায় তাদের কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। তবে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাদের কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা পেতে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও কিন্তু তিনি জানিয়েছেন। তবে যারা অলরেডি পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন তাদের কিন্তু আর ফর্ম ফিল আপ করতে হবে না। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আমাদের রাজ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে পিএম কিষাণ যোজনার ৯,০০০ টাকা করে দেওয়া হবে চাষিদের ক্ষেত্রে। সেক্ষেত্রে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন এতদিন, তারা কিন্তু সবাই কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না, কারণ পিএম কিষাণ যোজনার টাকা পেতে কিছু শর্ত রয়েছে। সে কী কী শর্ত আছে সেই শর্তগুলো চলুন আপনাদের একটু জানিয়ে দিই। পিএম কিষাণ যোজনার টাকা পাওয়ার প্রথম শর্ত হলো আপনাকে ছোট এবং প্রান্তিক কৃষক হতে হবে এবং আপনার নামে জমির রেকর্ড থাকতে হবে এবং সেটা ২০১৯ সালের আগে হতে হবে, এমনই কিন্তু আমাদের রাজ্যে নিয়ম চালু রয়েছে। একটি পরিবারের একজন কৃষকই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। যেমন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু সবাই পেতেন যাদের যাদের জমি আছে, এবং পরিবারের ৪ জন থাকলে ৪ জনই কিন্তু আবেদন করতে পারতেন, কিন্তু পিএম কিষাণ যোজনায় সেটা কিন্তু পারবেন না। এবং আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনি পাবেন না, বা আপনার যদি কোনো পেনশন থাকে আপনি পাবেন না। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা আপনি কিন্তু পাবেন না। ঠিক আছে, এই শর্তগুলো কিন্তু রয়েছে। তবে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা পেতেন না, তাদের কিন্তু পিএম কিষাণ যোজনার নাম তুলতে হলে তাদের কিন্তু অবশ্যই নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, এমনটাই কিন্তু বলেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।